দেখছেন, সবাইকে মোবারকবাদ। আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা লাইভে এসেছি। আমাদের সাথে আসছে দেশবরেণ্য আলেম মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব। উনি আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইমানি তেজশ্রী বয়ান দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আসলে একটু রেস্টে যাইতাম। তো কাসিমবাড়ি মসজিদের ইমাম ও খতিব আলম মাওলানা মুফতি হাসান সাদি আল কাদরি তিনার আইডি থেকে লাইভ দেওয়ার জন্য তিনি রিকোয়েস্ট করলেন। তো আসলে এটা ইমানি দায়িত্ব, ইমানি কাজ, ইমানি বলিয়ান। আমাদের যিনি শিখিয়েছেন যে আমেরিকার গোলামি না করে নিজের পায়ে দাঁড়াও, সুবহান, যিনি এক হাত যার অবশ হয়ে গিয়েছিল, আল্লাহ, বাম হাতে তিনি চালিয়েছেন কথা, মুসাফা, সাক্ষাৎ আর মুলাকাত। তিনি মুনাফিকের কাছে, বাতিলের কাছে, কাফির মুশরিকের কাছে মাথা নত করেনি। সুবহান। আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন হযরত আয়াতুল্লাহ খামিনী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আওলাদে রাসূল, যিনি আহলে বায়াতের একজন সদস্য, যিনি হলেন নবী প্রেমিক, অলি প্রেমিক, যিনি মর্দে মুজাহিদ, যিনি সারা পৃথিবী যাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে, এমন এক নেতৃত্ব তিনি দিয়েছেন। বড় চিৎকার করে কাঁদতে মনে চায়, দরজা খুলে খোলা আকাশে গিয়ে। যেমন একটা মহান নেতা, মহান নায়ক, ইসলামের অভিভাবক, ইরানের অভিভাবক, সারা বিশ্বের অভিভাবক আমরা হারিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনার রুহের মাগফিরাত কামনা করছি। তিনার সাথে তিনার মেয়ে, তিনার জামাতা, তিনার নাতি সহ আল্লাহ আরো যত মর্দ মুজাহিদ ইরানের শহীদ হচ্ছে, তিনাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমিন আমিন। বিশেষ করে তিনি শিখিয়ে গেলেন, নজির রেখে গেলেন। তিনার আলহামদুলিল্লাহ আল্লাহ তিনাকে লম্বা হায়াত দিয়েছেন, বড় বয়স তিনি পেয়েছেন, 86 বছর। তিনি 86 বছর বয়সে 1989 সালে তিনি সুবহানাল্লাহ ইরানের ক্ষমতা হাতে নিয়েছিলেন। সেদিন থেকে যে শুরু করেছেন আল্লাহ, ইরানের একের পর এক দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সম্মানিত ভাইয়ারা, যারা বোনেরা, যারা শুনছেন, মুসলিম প্রিয় দেশ এবং দেশের বাইরে সবাইকে তো মোবারকবাদ। সবাই পক্ষ থেকে, গোটা 250 কোটি মুসলিম ইমানদারের পক্ষ থেকে আমরা সুখ প্রকাশ করছি হযরত আল্লামা মুফতি আয়াতুল্লাহ আল খামিনী রহমতুল্লাহর জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান মকাম দান করে, আমিন। এবং আমরা শিখতে পেয়েছি ওনার কাছ থেকে যে দুনিয়ার কারো কাছে, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, কারো কাছে এই মাথা নত করা যাবে না। ঠিক কিনা হুজুর? শুধু আল্লাহর কাছে মাথা নত করা যাবে। এই জন্য তোমার জীবন চলে যাক, মান চলে যাক, দেশ চলে যাক, তোমাকে শহীদ করা হোক, তারপরেও তুমি দুনিয়ার ইহুদি খ্রিস্টানের কাছে মাথা নত করা যাবে। এই জন্য ইসরায়েলকে ত্যাগ করুন, আমেরিকায় ত্যাগ করুন। 57টি ইসলামী দেশের প্রেসিডেন্ট, প্রধান, তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা সবাই একত্রিত হন, ঐক্য হন, ইসলামী দলকে শক্তিশালী করুন। ইহুদি খ্রিস্টান আমাদের কিছুই করতে পারবে না যদি আমরা ঐক্য হই, ইমানকে শক্তিশালী করতে পারি। আপনি চিন্তা করেন যে মুসলিম রাষ্ট্রগুলোর গাটিতে এসে আমেরিকা গাটি বানাইছে, জি, বানাই এখান থেকে আমার মুসলমান ভাই বোনকে মারছে, জি, মাকে বিধবা করছে, আল্লাহকে বিধবা করছে। চিন্তা করেন কতগুলো মূর্খ হইলে, মুনাফিক হইলে, বিবেকহীন হইলে এটা সম্ভব যে আমেরিকাকে ফুটবলের মতো লাথি দিয়ে জি বঙ্গোপসাগর ফেলা দেওয়া উচিত। জি, সৌদি আরব তাদের সাথে মিল দিছে, পাকিস্তানও মিল দিছে। এগুলো বর্জন করা দরকার। মুনাফিক
আজকে মুনাফিকদের কারণে যুগ যুগ যুগে ছিল আমার মাকামে আল্লাহ আমার ইমাম হুসাইন আলাইহিস সালামকে আল্লাহ শহীদ করেছে মুনাফিকরা। মুনাফিক মুসলমান 22,000 ছিল মুনাফিক, আল্লাহ 72 জন ছিল সুবহানাল্লাহ, রাসূল সহ। আজও সেই মুনাফিকরা ইরানের ক্ষতি করছে, আল্লাহ। মুসলমানদের ক্ষতি করছে। সেজন্য আমরা মুনাফিকদেরকে জানাতে চাই, আয় রব আমি গুনাহগার, রোজাদারের দোয়া কবুল হয়। হ্যাঁ, রোজাদারের দোয়া কবুল হয়। আল্লাহ মেহেরবানি করে আপনি আল্লাহ এটাম আমিন, আমিন। নিকৃষ্ট নেকড়ে এর জন্য একটা পতন হয়। আল্লাহ আকবার, আমিন 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 তালমিহিম বিহিজারাতি মিন সিজ্জিল, আল্লাহ জাআলাহুম কাআসফিন মাকুল, তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করে আল্লাহ। দাও। রব্বে কারীম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইয়া হান্নান ইয়া ইয়া মান্নান, মান্নান ইয়া আল্লাহ। হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গফফার ইয়া করিম ইয়া আল্লাহ। সত্তার ইয়া রহিম ইয়া জব্বার। আল্লাহ দয়া করে আমিন আমিন সুম্মা আমিন আজকে যে রক্তক্ষরণ হচ্ছে আমাদের, আমিন আজকে আমাদের যে রক্তক্ষরণ হচ্ছে, আল্লাহ। আমাদের যে আজ কষ্ট লাগছে হৃদয়ে, আমরা যে আল্লাহ। ব্যতীত হচ্ছি, এগুলোকে আমরা যাতে করে সেই বিষগুলো খেয়াল করতে পারি এবং আল্লাহ যেন মুসলমানদের পক্ষে আল্লাহ নবীজির খাতিরে মাহে রমজানের আমরা যদি খাতিরে আজকে কাছাকাছি রাষ্ট্র হইতাম তাহলে আমরা সহযোগিতা করতাম, শুধু শুধু আমরা জাপায়া পড়তাম, যুদ্ধের শরীক হইতাম, বিলিয়ে দিতাম। সুবহান কারণ সবচেয়ে তো সুন্দর মৃত্যু, দামি মরণ, সবচেয়ে জান্নাতি মরণ হলো শহীদি মরণ। সুবহানাল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। মদিনা তোমাকে ডাকে দিয়ে গেছো। সালাম দিছি আপনাকে, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? হ্যাঁ, তো যাই হোক আসলে আজকে কমেন্টের আমরা আবার বিকাল বেলা আসবো অথবা রাতে লাইভে আসবো। জি, তো আমরা আমার জন্য দোয়া করবেন। হুজুর হ্যাঁ ইতালি যাবে, ইউরোপ, দোয়া চাইছে, সালাম দিছি, কেমন আছেন জিজ্ঞেস করছে। জি, দোয়া ছাড়া আর কি দিতে হুসাইন। পারি। এই দেখো জান্নাতে রাখে দিয়ে গেছো। রাইখে দিলে তো না রাইখে। তো সেজন্য আমরা যেন বিশ্ববাসীর কাছে লাইনে আছেন কোচিন পাখি থেকে, আইডি থেকে আরাফাত মদিনার ছবি দিয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সালাম সাহেরা। তো যা হোক বন্ধুরা, আমরা যে আমাদের আছে মোহাম্মদ ইলিয়াস মাহমুদ, মাশাআল্লাহ, তারপর এমডি জিলানি ইজ ওয়াচিং, তারপর আমাদের আরো অনেকে আছেন, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া। ওয়ালাইকুম সালাম, সালাম জানাইছে হুজুর। অনেকে আসলে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, অনেকে ইরানকে শিয়া বলে। জি আর জি দল মতের তো বিভক্ত থাকতেই পারে। থাকতে পারে ভাই। আর এমনি আপনি ইরানের মতো যুদ্ধ নামে দেখেন না মিয়া, আল্লাহ। আপনাদের একবারে পাগড়ি পিন্দা মেসক লইয়া গাচ্ছি মিটি লইয়া ঘুরেন, যুদ্ধের সব হিজাবির সামনে পাওয়া যায় না। জি জি, আপনি তো মুনাফিক। ফুতুবাজি করেন, আদব এগুলো। জি, সাহাবীদের সময় নবীজির পিছনে নামাজ পড়তো, নবীজির সাথে দাওয়াত খাইতো, কিন্তু নবীজির থেকে একটু সরেই এই কাফের লিডারের সাথে যোগ দিয়ে দিত। তাহলে ওইরকম মুসলমান আমাদের দরকার নাই। আরে মসজিদে যার কথা কোরআন এসেছে, আল্লাহ আকবার, নবীজিকে দাওয়াত দিয়েছে, হুজুর আসেন আপনি নামাজ পড়াবেন। আল্লাহ, তখন জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবি বন্ধু আমার, দোস্ত আমার, আপনি এই মসজিদে জ্বালাইয়া দেন, পোড়াইয়া দেন, মসজিদ জ্বালাই দিতে। আল্লাহ আকবার, মদিনা শরীফে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুনাফিকরা জিব্রাইল জানাই দিল, আরে রাসূল এটা মসজিদ না, এটা আল্লাহর ঘর হবে না, এটা কাফেরদের চক্রান্ত, মুনাফিকদের চক্রান্ত, এটা মসজিদ হবে না, আপনি মসজিদ উদ্বোধন করেন, এটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন। সুবহানাল্লাহ, মদিনা শরীফের ঘটনা স্বয়ং আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে রাসূল পাকের দরবারে। এই বিষয় এই জন্য আমরা যে মূল কথাটা বলতে চাই, যা আসলে সবচেয়ে বড় বিষয় হলো আমরা সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা আছে তারা আসলে ব্যতীত হচ্ছে। ইতিপূর্বে আমাদের আলোচনা, আমাদের ব্যানার থেকেও, বিভিন্ন ব্যানার থেকে এইভাবে প্রতিবাদ চলতেছে ঢাকাতে, এই মাত্র বিক্ষোভ মিছিল চলতেছে। এবং আহলে সুন্নাত ইসলামিক ফ্রন্টের করাচিতে জি আমেরিকার কি জানি ঘাঁটি, এবং তাদের বাসভবন না কি জানি কয়টি বাইগা চুরমুর, মার্কিন ঘাঁটি। হ্যাঁ, এগুলো ভেঙে চুরমার করা জি, হচ্ছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সর্বপ্রথম ঢাকাতে এইমাত্র চলতেছে, আপনারা দেখতেছেন লাইভ, যে ইসলামিক ফ্রন্টের উদ্যোগে, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের উদ্যোগে বিশাল আকারে আলেম ওলামা সুন্নি জনতা সমস্ত মুসলিম প্রতিবাদ সমাবেশ চলতেছে ঢাকাতেই। এবং বাংলাদেশ জমিয়ত ইসলাম, এইমাত্র আমি লাইভে দেখলাম, বাংলাদেশ জমিয়ত ইসলামের উদ্যোগে ঢাকাতে এইমাত্র প্রতিবাদ সভা চলতেছে ইরানের এই আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে, ঠিক কিনা? তবে একটি মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বিড়ালের মতন 1000 বছর না বেঁচে সিংহের মতন একদিন বাঁচে। সুবহানাল্লাহ। তিনি বীরের মতন বেঁচেছেন,
দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং তিনি মৃত্যুটা হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোটি 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 মানুষ তার জন্য কান্না করছে, সুবহানাল্লাহ। করেছে। তিনি শহীদ, শহীদ। মহিলা পুরুষেরা নেমেছেন। সেজন্য আমি অনেক সময় বলি, আজ আছি তো কালকে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেই দিকে কারো ভাবনা নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সদা প্রস্তুত থাকরে মন, আসবে মহরণ যখন তখন। সদা প্রস্তুত থাকরে মন, আসবে মহরণ যখন তখন। আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না। গোলাম আপন বলতে কেউ রবে না, শুধু রবে নূর নবী। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। বলো না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেই দিকে কারো ভাবনা নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমরা তো লাগবেই বীরের মতন বড় শাহাদাতি মৃত্যু যেন আমাদেরকে, আমরা শাহাদাতি মৃত্যু কামনা করছি, শহীদ মৃত্যু কামনা করছি। রাসূল বলেছেন, যারা শাহাদাতের মৃত্যু কামনা করে না তারা মুনাফিক। রব্বি কারীম আপনি আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আহলে বাইতের গোলামি করার জন্য, বিশেষ করে ওটা যাতে করে ইরানের সাথে আমরা যে একাত্ম হই, আমরা যদি কিছু একটা করতে পারি দেশ এবং দেশের জন্য। 57টি ইসলামী দেশ, সবাই মুসলিম এবং প্রেসিডেন্ট, জি প্রধানমন্ত্রী, সবাই যেন আমরা একই কাতারে একই প্ল্যাটফর্মে আসতে পারি ইসলামের জন্য। এখন সমাপনী বক্তৃতা দিবেন হাফেজ মাওলানা মুফতি হাসান সাদি আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই দুঃখের সাথে বলতে হয়, আমরা আল্লাহ পাকের দরবারে যে আমরা এখনো আসলে কিছু করতে পারি নাই, এই জন্য আমাদের দুঃখ। কিন্তু আমরা রোজাদার হিসাবে দোয়া করছি আল্লাহর কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে, যে আল্লাহ আমার রোজাদার, আনা সৌমু, আমরা রোজাদার, আল্লাহ আমি রোজাদার, আপনি রোজাদার হিসাবে আমাদের দোয়া কবুল করুন। সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ এক করে দেন, 57টি ইসলামী দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে আল্লাহ এক করে দেন ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। যে সাহাবীরা যুদ্ধের জন্য, ইমানের জন্য, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে জীবনের সমস্ত তাজা রক্ত বিলীন করে দিয়েছিলেন, সেই সাহাবীদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। সামনে 13 রমজান, 17 রমজান আমাদের বদরের যুদ্ধ, বদরের জিহাদ। ওই সাহাবীদের 313 জন আমাদেরকে এই শিক্ষায় দেয় যে খামিনি তুমি চলে যাও আল্লাহর জান্নাতে, আমরা পিছপা হব না, আমরাও তোমার দেখানো পথেই যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই জন্য সমস্ত পৃথিবীর 57 ইসলামী দেশের সমস্ত মুসলমানদেরকে আমরা আহ্বান করব, আপনারা অনুরোধ করব, আপনারা সবাই এখন একই প্ল্যাটফর্মে চলে আসুন। আপনারা ইসলামের জন্য, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, শহীদি মরণের জন্য, ইসলাম পৃথিবীকে ইসলামের আলো জ্বালানোর জন্য, কোরআনের আলো জ্বালানোর জন্য, যে আলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে জ্বালিয়ে গেছেন, সেই আলো আমাদেরকে জ্বালাতে হবে। তাহলে আমরা সাকসেস হব, আমরা সফল কাম হব, আমরা মুমিন হব। আমরা মুনাফিক, ইহুদি, খ্রিস্টান হতে চাই না, ঠিক কিনা? আমরা ইহুদি, খ্রিস্টান, মুনাফিক হলে আমাদের জান্নাত হবে না, আমরা জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ হযরত আয়াতুল্লাহ খামিনি সাহেবকে, বিশ্ব নেতা, বিশ্ববরেণ্য আলেম, আল্লাহ ওনাকে আপনি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, এবং ওনাকে উচ্চ মর্যাদার শহীদ হিসেবে কবুল করুন, এবং তারই পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন, এবং সকল মুসলমানদের জন্য আল্লাহ এক কাতারে যেন আসতে পারি আমরা তৌফিক দান করুন। আর সবাই সবার অবস্থান থেকে যেন আমরা এই প্রতিবাদ জানাতে পারি আমেরিকার বিরুদ্ধে, ঠিক কিনা, আর ইসরায়েলের বিরুদ্ধে।
ইহুদি আর খ্রিস্টান। মুনাফিক। সেটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের প্রথম নম্বর সূরা সূরাতুল ফাতিহার প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা বলি এই সূরাতুল ফাতিহার শেষে আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা অভিশপ্ত ইহুদি খ্রিস্টান থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা তো উপদেশ দেই না, ঠিক কি না? এই গায়রিল মাগদুব তাফসীরে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখানে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়েছে। ইহুদি এবং খ্রিস্টান, ইসরায়েল হলো ইহুদি, আমেরিকা হলো খ্রিস্টান। এই দুই দল থেকে এই দুই দলকে জীবনেও আমরা ইসলামী দেশ হয়ে তাদেরকে সাপোর্ট করতে পারি না, তাদেরকে মৌন সম্মতি দিতে পারি না। কিন্তু আমেরিকা সৌদি আরব দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় মুসলমানদের সৌদি আরব দিয়েছে, পাকিস্তান দিয়েছে, এগুলো দেওয়া যাবে না, ঠিক কিনা? দুবাই দিয়েছে, আবুধাবি দিয়েছে, ওমান দিয়েছে। এই জন্য প্রত্যেকটা দেশের মধ্যে আমেরিকা মার্কিন ঘাঁটি তাদের করে তুলছে, ঠিক কিনা? জি, ধন্যবাদ। এই প্রত্যেক ঘাঁটিতে এই ইরান কালকে এই যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে হামলা করেছে, মামলা দিয়েছে, বোমা ফাটিয়েছে, স্মরণ দিয়েছে। পর্যন্ত 27টা ঘাঁটিতে হামলা হয়েছে। এ পর্যন্ত প্রায়, হুজুর বলেন, বিশ্বের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামিনী রহমাতুল্লাহ, তিনি একজন আওলাদের রাসূল। তো তিনি আওলাদের রাসূল, বিশ্বের সর্বোচ্চ নেতা আওলাদের রাসূল হযরত আয়াতুল্লাহ খামিনী রহমাতুল্লাহ আলাইহি রুহের নেক তাওয়াজ্জুহ কামনা করছি। আমিন। এবং বিশেষ করে আমরা দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমাদের আইডিগুলো দেখছেন, বেশি করে শেয়ার কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন, সুপরামর্শ দিবেন, মুনাফিক থেকে দূরে থাকবেন। জি, মুনাফিক সবচেয়ে ক্ষতিকারক, সবচেয়ে খারাপ লোক, নিকৃষ্ট লোক। হ্যাঁ, এই জন্য মুনাফিকের আসফালু মিনান নার, আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে নিচে, নিকৃষ্ট জায়গা নিচে আল্লাহ জাহান্নাম হলো মুনাফিকদের। স্থান। সেজন্য আল্লাহ যেন আমাদের দেশের বাইরে যারা আছেন আল্লাহ তাদেরকে হেফাজত রাখুক, ভালো রাখুক। আমিন। যদি সম্ভব হয় ইরানের সাথে যুদ্ধ জাপাইয়া পড়বেন, আমিন। আশেপাশে থাকেন লেবাননের সাথে যুদ্ধ জাপাইয়া পড়বেন, যদি সম্ভব হয়। মনে রাখতে হবে, আজ আপনি বেঁচে আছেন, 10 বছর, 50 বছর, 100 বছর পরে মরা লাগবেই। যদি আপনি বীরের মতো ঠিক শাহাদাতের মৃত্যু নিয়ে মরতে পারেন, জি, আপনার ইহকাল পরকাল আপনার জান্নাত, শান্তি আর আল্লাহ শান্তি। এই জন্য আল্লাহ বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহান। জান্নাত আর জাহান্নামের কি সমান? নো, নেভার, কখনই নয়। জান্নাতীরা হলেন সফলকামী, সুবহান। তারা হলেন ভয় নাই, চিন্তা নাই, তাদের জন্য রয়েছেন ফিনারে, তাদের জন্য রয়েছেন পরকাল জান্নাত। সুবহান। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।